শহরের সুন্দর এই স্কুলটাতে জোভান ও এলিনা পড়ে। এলিনা, তোমার যে বইটি নিয়েছিলাম ফেরত দিয়ে দিলাম। ধন্যবাদ জোভান। ওহ না, জোভান বইয়ের মধ্যে আমাকে লাভ লেটার পাঠিয়েছে। আমি এখন কি যে করি, কি বলবো জোভানকে। একসময় এলিনা ও জোভানের লেখাপড়া শেষ হয়ে গেল। তারপর যে যার মতো চলে গেল। এলিনা বেড়াতে খুব পছন্দ করে। সে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। সে বিভিন্ন জায়গা থেকে সেখানকার ঐতিহ্যবাহী পোশাকের ডিজাইন সংগ্রহ করে। আসলে এলিনা একটি কোম্পানিতে ফ্যাশন ডিজাইনার হিসেবে চাকরি করে। এজন্য সে বিভিন্ন জায়গা থেকে সেখানকার ঐতিহ্যবাহী পোশাকের ডিজাইন সংগ্রহ করে এবং তার সাথে আধুনিক ডিজাইন মিশিয়ে সুন্দর সব পোশাক ডিজাইন করে। আবার যেখানে সে ঘোরে সেখানকার বিভিন্ন ভিডিও আর ছবিও সে সংগ্রহ করে রাখে। এগুলো করে সে খুব আনন্দ উপভোগ করে। এভাবেই তার সময় পার হয়ে যাচ্ছিল। নীল সাগর, সবুজ পাহাড় এগুলো তাকে খুবই আকর্ষণ করে। এলিনা কিন্তু এসবের ফাঁকে ফাঁকে জোভানের কথা মনে করে। সেদিন কিন্তু এলিনা জোভানকে কোনো উত্তর দেয়নি। অপরদিকে জোভানও একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জব করে। সেও তার নিজের জীবন নিয়ে বেশ ব্যস্ত। অফিস শেষে সে নিজের সব বাজার করে, নিজেই নিজের সব খাবার রান্না করে, আবার অফিসের কাজগুলো বাড়িতে এসেও সে করে। এভাবেই তার জীবন যাচ্ছিল। সেও কিন্তু এলিনাকে ভুলে যায়নি। যদিও এলিনা তার চিঠির কোনো উত্তর দেয়নি, তারপরেও সে এলিনাকে ভালোবাসে। তাদের মধ্যে এখনও যোগাযোগ আছে। যখনই জোভানের মন খারাপ হয়, জোভান সমুদ্রের ধারে এসে নিজে নিজেই পিকনিক করে। জোভান ও এলিনা ঠিক করলো তারা একদিন দেখা করবে। কতদিন পর তোমার সাথে দেখা হলো এলিনা। আমি ভেবেছিলাম তুমি আমাকে ভুলেই গিয়েছো। আমি কি কখনো তোমাকে ভুলে যেতে পারি জোভান? কি যে বলো তুমি। সেই হাই স্কুলের ভালোবাসা এখন তারা আরও আগিয়ে নিয়ে যাবে। তাই তারা সিদ্ধান্ত নিল তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। এলিনা গেল তার বিয়ের বাজার করতে। সে তার বিয়ের জন্য অনেক সুন্দর ড্রেস, ব্যাগ আর বেশ কিছু জুয়েলারি কিনল। তারপর সে খুব ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্টে খাবার খেলো। তারপর সে তার পছন্দের ডিজাইন যে দিয়ে আসলো করার জন্য। সে কিভাবে কি করবে সব কিছু সে দেখিয়ে দিয়ে আসলো। তারপর সে ফিরে এলো। এভাবেই দেখতে দেখতে তাদের বিয়ের দিন চলে আসলো। তারপর এলিনা আর জোভান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। তারা দুইজন সারা শহরে অনেক ঘুরল। তারা ঠিক করলো যে তারা ফটোশ্যুট করবে। সেই মোতাবেক জোভান এলিনাকে নিয়ে চলে গেল তাদের ফ্ল্যাটে ফটোশ্যুট করার জন্য। সেখানে তারা প্রথমে কেক কেটে নিজেদের মধ্যে এনজয় করলো। তারপর তারা বিভিন্ন অ্যাঙ্গেলে ফটোশ্যুট করলো। খুবই আনন্দের সময় তাদের অতিবাহিত হয়ে যাচ্ছিল। বিয়ের পর এলিনা আবার তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। অপরদিকে জোভানও তার কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেল। তবে জোভান সবসময় এলিনাকে নিয়ে আসতো। তোমাকে অনেক ধন্যবাদ জোভান, এই সব কিছুর জন্য। তুমি আসলে আমার অনেক খেয়াল রাখো। আর জোভান হচ্ছে এলিনাকে সব কাজে সাহায্য করত। তারা একসাথেই খাবার রান্না করত, সব কাজ একসাথে করত। খুব সুখে শান্তিতে বসবাস করছিল তারা। তাদের স্কুল জীবনের ভালোবাসা শেষ পর্যন্ত পূর্ণতা পেয়ে গেল। এজন্য তারা খুবই খুশি ছিল। এভাবেই একটি সুন্দর ভালোবাসার গল্প তৈরি হলো। গল্পটি
জোভান ও এলিনার।